नमस्कार बंधुरा आज आमी तोमादेर देखाबो काँकरोल नारकेल और सर्षे दिए किभाबे आजके रेसिपिटा आमी बानाबो। नारकेल सर्षे पोस्त दिए এই কাঁকরোলের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা যদি তোমরা একবার খাও আর কিছুই খেতে মন চাইবে না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। দেখো রেসিপিটা বানানোর জন্য আমি কাঁকরোলগুলো ভালো করে গোল গোল করে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এদিকে দেখো আমি কাঁকরোলগুলো ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের কাঁকরোল নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে তেলের মধ্যে আমি কিন্তু ছেড়ে দিয়েছি ভালো করে ফ্রাই করব। আর এখানে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল, পোস্ত ভালো করে আমি কিন্তু এখানে মিক্সি করে নিয়েছি। তো চলো এইটা মিক্সি তো হয়ে গেছে, এই মশলাটা রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো কাঁকরোলটা তো আমি ভালো করে এদিকে পুরো ফ্রাই করে নিচ্ছি। শুধু ফ্রাই করছি, নুন হলুদ একদমই দেব না। ফ্রাই করে আমি কিন্তু তুলে নেব। আর তোমরা যদি কাঁকরোলের দানা পছন্দ না করো তোমরা কিন্তু কাঁকরোলের দানাগুলোকে বেছে বেছে ফেলে দিতে পারো যখন কাটার সময়। তো আমি কাঁকরোলের দানাগুলো সমেতই করেছি যেহেতু একটু কচি আছে। তো এইদিকে দেখো কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। আর এই কড়াইয়ে যা তেলটি আছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি রেসিপিটা করে দেখাবো। যেহেতু একদমই দুটো মাত্র কাঁকরোল দিয়ে রেসিপিটা তোমাদের দেখাচ্ছি, কম একদম উপকরণ, একদম ঘরে থাকে তো আমাদের সমস্ত উপকরণ, কোনো রকমভাবেই মানে বেশি খরচা হবে না। দেখতেই পাচ্ছ তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে দেখো গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো ভালো করে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা জল দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা। আর ওইদিকে যে বাটা মশলাটা নিয়েছি, বাটা মশলাটা যেহেতু সর্ষে আছে কিছুক্ষণ পরে আমি দেব, কারণ একটু তেতো হলেও হয়ে যেতে পারে। সেই জন্য দেখো আমি মশলাটা কষিয়ে নিয়ে আমি সর্ষে, পোস্ত, নারকেল বাটাটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু যখন ওই হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম ওইখানেই কিন্তু আমি নুন দিয়ে নিয়েছিলাম। আর এখানে স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি কাঁকরোলগুলো সব দিয়ে নিলাম। দিয়ে এবারে এটাকে নাড়াচাড়া করে আমি কিছুটা পরিমাণ এখানে একদম জল দেব, একদম অল্প পরিমাণ জল দিয়ে নেব। কাঁকরোল তো যখন ভাজা করেছি তখন তো সেদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য একদম অল্প পরিমাণ এখানে জল দিয়ে নিয়েছি বন্ধুরা। জল দিয়ে এইভাবে একটু কিছুক্ষণ যখন ফুটে যাবে তখনই কিন্তু রেসিপিটা আমি নামিয়ে নেব। খুব সুন্দর কিন্তু নারকেল দিয়ে এই রেসিপিটা হয়ে যায়। আর একদম দেখতেই পেলে একদম নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো বন্ধুরা। আর তোমরা প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবে না, আমার ছোট্ট এই ভিডিওটা তোমাদেরকে ফুল ওয়াচ করার জন্য অনুরোধ করলাম। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয়। দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো অনেকক্ষণ ফুটে যাওয়ার পরে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে নেব। তোমাদেরকে বলেইছিলাম খুবই ছোট্ট আমার এই আজকের রেসিপিটা। তো দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, একদম জুস জুস, এত সুন্দর নারকেল দিয়ে এই রেসিপিটা হয় বন্ধুরা। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়েছো, তোমাদের কেমন লাগলো। অবশ্যই আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে। তো দেখো একদম পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি সার্ভিং বলে। তো সার্ভ করে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে।
তো দেখো বন্ধুরা, আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। আমার রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর ইয়ামি হয়েছে দেখেছো। নারকেল দিয়ে রেসিপিটা, কাঁকরোলের দুর্দান্ত স্বাদের এই রেসিপি তোমরাও বানিয়ে ফেলো। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।